হ্যালো শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম সকলকে আজকের এই পর্বে। ইতিপূর্বে আমরা ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করে অনেকগুলি সমস্যার সমাধান করে ফেলেছি। আজ এই ধরনের আরো কয়েকটি সমস্যার সমাধান করব এবং তোমরা অবশ্যই মনোযোগের সঙ্গে লক্ষ্য করবে। তোমরা দেখতে পাচ্ছ সমস্যা 7 √1 - sin a by 1 + sin a সমান sec a - tan a। এটি আমাদের প্রমাণ করতে হবে। আমরা সকলেই লক্ষ্য করি সমাধান বাম পক্ষ √1 - sin a by 1 + sin a সমান এটার হর এবং লবকে 1 - sin a দ্বারা গুণ করব। গুণ করলে আমরা যেটা পাই √1 - sin a all square by 1 - sin square a। এখান থেকে আমরা পাই 1 - sin a by √cos square a সমান 1 - sin a by cos a সমান এই লবকে স্ব হর দ্বারা ভাগ করে আমরা পাই সমান 1/cos a - sin a by cos a। 1/cos a সমান sec a, sin a by cos a সমান tan a। অর্থাৎ বাম পক্ষ আমরা পেলাম sec a - tan a, ডান পক্ষ sec a - tan a। অর্থাৎ আমরা সমস্যাটি সমাধান করে ফেলেছি। অর্থাৎ আমরা প্রমাণ করলাম √1 - sin a by 1 + sin a সমান sec a - tan a। এখন আমরা আরো একটি সমস্যার সমাধান করব। তোমরা লক্ষ্য করো যে সমস্যা নাম্বার 8 cos a + sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a - sin a সমান √2 sin a। এখন আমরা পূর্বের সূত্রগুলো প্রয়োগ করে এই সমস্যাটিও সমাধান করে ফেলব। লক্ষ্য করো কি করে এটি সমাধান করা যায়, কি করে এটি প্রমাণ করা যায়। দেওয়া আছে cos a + sin a সমান √2 cos a বা sin a সমান পক্ষান্তর করে আমরা পেলাম √2 cos a - cos a। অর্থাৎ এখান থেকে কমন নিয়ে পাই sin a সমান cos a × √2 - 1। এখন উভয় পক্ষকে আমরা √2 + 1 দ্বারা গুণ করে আমরা পাই sin a × √2 + 1 সমান cos a × √2 - 1 × √2 + 1। অর্থাৎ এখান থেকে আমরা পাই যে sin a √2 + 1 সমান cos a √2 whole square - 1 whole square। অর্থাৎ আমরা পাই sin a × √2 + 1 সমান cos a × 2 - 1 বা √2 sin a + sin a সমান cos a। এখানে আমরা পক্ষান্তর করে পাই √2 sin a সমান cos a - sin a। অর্থাৎ এখান থেকে আমরা পাই cos a - sin a সমান √2 sin a। অর্থাৎ যেটি আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল cos a - sin a সমান √2 sin a। অর্থাৎ আমরা প্রমাণ করে ফেললাম cos a - sin a সমান √2 sin a। অর্থাৎ এই সমস্যাটিও আমরা পূর্বে জানা সূত্র থেকে সমাধান করে ফেললাম। আসে না একে একে আমরা পাঠ্য বইয়ের অনুশীলনী সবগুলো সমাধান করার চেষ্টা করি। তা এই পর্যায়ে আমরা আরেকটি সমস্যার সমাধান করার চেষ্টা করি। এটি সমস্যা নাম্বার 9। যদি tan a সমান 1/√3 হয় তবে cosec square a - sec square a by cosec square a plus sec square a মান নির্ণয় করতে হবে।
আসো এখন কিভাবে আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা এই সমস্যাটি সমাধান করা যায়। এখানে দেওয়া আছে 10 এর সমান 1/√3। এই তথ্য থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? অর্থাৎ 10 এ মানে অর্থাৎ লম্ব বাই ভূমি, সমকোণী ত্রিভুজের লম্ব বাই ভূমি, লম্ব 1, ভূমি √3, অর্থাৎ এ বি সি সমকোণী ত্রিভুজ আমরা কল্পনা করলে আমরা এখানে পাই কোণ যদি এ হয় তাহলে √3 হবে ভূমি, বিসি হবে লম্ব 1। তাহলে এখান থেকে আমাদের এ বি জানা দরকার, অর্থাৎ পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা যেটা পাই সেটি হচ্ছে এ বি সমান √a² প্লাস bc² সমান, এখানে মান বসিয়ে আমরা পাই √3 হোল স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার সমান √3 প্লাস 1 সমান √4 সমান 2, অর্থাৎ এ বি এর মান পেলাম আমরা 2। এখন cosec সমান আমরা পেলাম 2/1 অর্থাৎ 2। cosec সমান প্রতিভুজ বাই লম্ব অর্থাৎ 2/1 সমান 2। sec সমান প্রতিভুজ বাই ভূমি, অর্থাৎ sec সমান 2/√3। এখন আমরা cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে সমান, এখানে মান বসিয়ে আমরা পাই 2 হোল স্কয়ার মাইনাস 2/√3 হোল স্কয়ার বাই 2 হোল স্কয়ার প্লাস 2/√3 হোল স্কয়ার। এখান থেকে আমরা পাই 4 মাইনাস 4/3 বাই 4 প্লাস 4/3। এখানে লসাগু করে যোগ করে আমরা পাই 12 মাইনাস 4/3 বাই 12 প্লাস 4/3 অর্থাৎ 8/3 বাই 16/3 সমান 8/3 গুণন 3/16 সমান হাফ। অর্থাৎ আমরা এই সমস্যাটি সমাধান করে দেওয়া তথ্য থেকে সমাধান করে আমরা যেটি পেলাম সেটি হলো এই রাশির মান আমরা নির্ণয় করলাম হাফ। অর্থাৎ এই সমস্যাটি আমরা আগের জানা সূত্র থেকে সুন্দরভাবে প্রমাণ করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এবং সমস্যার সমাধানে আরো তোমরা অ্যাডভান্স হচ্ছ। আশা করি এভাবে অগ্রসর হলে তোমাদের সমস্যার সমাধান করা আর কোনো অসুবিধা থাকবে না। এই পর্যায়ে আমরা আরো একটি সর্বশেষ একটি সমস্যার সমাধানের মাধ্যমে এই পর্বের ইতি টানতে চাই। সমস্যা নাম্বার 10, cosec মাইনাস cot সমান 4/3 হলে cosec প্লাস cot এর মান কত? আমরা এখন এই 10 নং সমস্যাটি সমাধান করব। আসো কিভাবে এটি সমাধান করা যায় আমরা খেয়াল করি। আমরা জানি সূত্র cosec স্কয়ার a সমান 1 প্লাস cot স্কয়ার a। এখন পক্ষান্তর করে এখানে পাই cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1। এখান থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করে পাই cosec a হোল স্কয়ার মাইনাস cot a হোল স্কয়ার সমান 1। তার মানে cosec a মাইনাস cot a ইনটু cosec a প্লাস cot a সমান 1। এখানে দেওয়া আছে মান cosec a মাইনাস cot a সমান 4/3। এই মানটি এখন বসিয়ে দেই, অর্থাৎ 4/3 ইনটু cosec a প্লাস cot a, 4/3 ইনটু cosec a প্লাস cot a সমান 1। মান বসায়া আমরা পাই, এখান থেকে আমরা পাই যে cosec a প্লাস cot a সমান 1 ইনটু 3/4 সমান 3/4। অর্থাৎ আমরা পেলাম cosec a প্লাস cot a সমান 3/4। আমরা এতক্ষণে তোমাদের সম্মুখে আরো একটি সমস্যার সমাধান করে ফেললাম। অর্থাৎ আমরা যে সূত্রগুলি শিখেছিলাম এই সূত্রগুলির সাহায্যে কয়েকটি সমস্যার সমাধান করে ফেললাম। এইভাবে আমরা যদি পাঠ্য বইয়ের অপরাপর সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি তা আমরা অবশ্যই সফলকাম হব এবং আমাদের
পাঠ্য বইয়ের সমস্ত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং আমাদের পরীক্ষার জন্য এটি অত্যন্ত কার্যকরী হবে। যাই হোক, আজ আর কথা বাড়াচ্ছি না। সকলের সুস্বাস্থ্য এবং ধন্যবাদ দিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সকলকে।